শহীদুজ্জামান শহীদ আমাদের মাঝে আমাদের সাধারণ সম্পাদক আমাদের মাঝে আছেন সহসভাপতি সম্পাদক সাবেক মোহাম্মদ নাসির ভাই আমাদের মাঝে আছেন ছাত্রতলা শিক্ষাতলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জৌহরী যুগ্ম আহ্বায়ক টিপু এবং সাবেক ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা আমাদের আলমগীর ভাই কাসিম ভাই সহ ওয়ার্ড সেশন নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত সবচাইতে বেশি ভালোবাসে বিএনপিকে যারা আমাদের কিছু সাধারণ ভাই ও বোনেরা সবাইকে আমার পক্ষ থেকে শিক্ষাবিদদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবচাইতে বেশি ধন্যবাদ জানাচ্ছি আন্দোলন সংগ্রামের সবচাইতে এই ছাত্র তারা বেশি ভূমিকা রেখেছিল এবং বেশিরভাগ বিরোধী আন্দোলনের বেশি জায়গায় গেছে এবং আন্দোলনের সবসময় মাঠে সরব ছিল এই ছাত্র তারা জাতীয় মানুষের শেষ করে নেতৃত্বে এই জন্য সম্মান জানাচ্ছি। আর আজকে সাধারণ মানুষের সাথে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের সংশ্লিষ্টতা বাড়ানোর জন্য আদালতে সবার পক্ষ থেকে আমরা ইতিমধ্যে জানাচ্ছি আমাদের দলের এজেন্ডা কি। আমাদের দলের এজেন্ডা হচ্ছে এই বাংলাদেশকে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে 2023 সালে একটি সংস্কার এবং একটি রূপরেখা তৈরি করছেন যাকে আমরা 31 দফা বলি। অতীতে 1975 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমান এই বাংলাদেশকে সন্ত্রাস, চাঁদাবাজ এবং নিরাপদ সাধারণ মানুষের জীবনমান উন্নত করার জন্য একটি বাংলাদেশ গড়ার জন্য একটি সংস্কার প্রস্তাবের মধ্যে দিয়ে 31 দফা বাস্তবায়নের জন্য একটি প্রস্তাব তৈরি করছে। যার মধ্যে দিয়ে আপনাদের ভোটের মধ্যে দিয়ে যদি আমাদের দল আগামীতে ক্ষমতা চায় এবং দেশ পরিচালনার সুযোগ পায় তাহলে ওই 31 দফার মধ্যে দিয়ে এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে বলে ইতিমধ্যে সাধারণ মানুষ বিশেষজ্ঞ ব্যক্তিগত মত প্রকাশ করেছেন। তাই আমাদের নেতাকর্মীদের মধ্যে আহ্বান থাকবে আমাদের দল আমাদের নেতারা কি চাই। আমরা যেমন নির্যাতনের শিকার হয়েছি সেই সাধারণ মানুষের নির্যাতনের শিকার হয়েছে। আমরা কেউ নির্যাতনের বাইরে ছিলাম না। তাই বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষের পাশে বিএনপি এই কথা অতভাবে অতীতে যেমন চলতে ছিল ভবিষ্যতে থাকবে। ক্ষমতায় গেলে আমরা হবনি কিছু হয়ে যাবে না। আমরা এমপি মন্ত্রী অথবা প্লান কি করবো না, আমাদের কোনো দায়বদ্ধতা নাই। আমরা শুধু দায়িত্ব পরিচালনার দায়িত্ব পেলে আমরা এখন যেমন আছি আগামীতে তেমন থাকবে এবং এই আশাবাদ এই এলাকার নেতাদের প্রতি একটা আহ্বান থাকবে, অহংকার করবো না। আমরা অহংকার করবো না। আজকে সামনে সর্বোচ্চ ভারতীয় ব্যক্তি ছিল তাদেরকে পালিয়ে যাওয়ার সময় তার বিবৃতি দেওয়ার সুযোগ ছিল।